আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আমার চ্যানেল রেশমা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটা একটু কমেন্ট করে জানিও। এই ভিডিওটা ছিল কেরালা থেকে যেদিন বাড়ি চলে আসবো সেই দিনকার ভিডিও, সকালের ভিডিও এটা। আমরা যদিও চলে যাচ্ছি একবারের জন্য আর আসবো না, সেই জন্য গ্যাসটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। এটা বিক্রি করে দেওয়া হবে, সবকিছু বিক্রি করে দিয়ে আমরা চলে আসছি। কারণ আমার ছেলের এখানে শুট করেনি, আর আসতাম না যদিও তাহলে থেকে যেতাম। এসআইআর এর জন্য আমাদের চলে আসতে হয়েছে, সেই জন্য আর আসবো না ভেবে নিয়েছি। ছেলে বড় হোক তারপর দেখা যাবে। এখানে আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। নিচে ব্যাচেলার কয়েকজন আছে, তারা নেবে গ্যাসটা। ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে গ্যাসটা পরিষ্কার করে নেওয়ার পরে আমার হাজবেন্ড আমার ছেলে দুজন মিলে এই যে খেলা করছে। আমি বলেছি ব্যাগপত্র গুছাতে, ওরা দুই বাপ বেটা খেলা করতে লেগে গিয়েছে। ওকে, এখানে আমি এই যে ব্যাগপত্র সব গুছিয়ে নিচ্ছি। অনেকটা জিনিস রয়ে যাবে ওখানে, যাই হোক যে কটা পারবো সে কটা নিয়েই বাড়ি আসতে হবে, কিছু করার নেই। আমি সবকিছু দিচ্ছিলাম গুছিয়ে। এই যে আমাদের ৩-৪টে লাগেজ হয়েছে। যতটুকু পেয়েছি, একটা আমার ছেলে, একটা হাজবেন্ডের আছে, আর একটা ওই হাঁড়ি বাসন থালা এগুলোই আছে। আমাদের ট্রেন ছিল মেবি ওই 2:30টার দিকে। আমরা চলে এসেছিলাম স্টেশনে 11টার দিকে। 11টার দিকে এসে এখানে ওয়েট করছিলাম। আমার ছেলে এই যে, ওর তো ঘুম নেই চোখে, ওই ঘুরে বেড়াচ্ছে, ওর আপুর সাথে খেলা করছে। ও ঘুম নেই চোখে, ও সেই একেবারে রাত সকাল পার করে দেবে এরকম কিছু। যাই হোক, ওই কেরালা থাকতে তো কোনোদিন রাত 12টার আগে ঘুমায়নি। এখন বাড়িতে এসে কি করে, বাড়িতে এসে দেখা যাক কি হয়। যাই হোক, এখানে আমি খেলা করছিলাম, একটু ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়েছি। আমি ভিডিও করার সময় আমি লং ভিডিও ক্লিপ নিতে গেলে শর্ট ভিডিও হয়ে যায়, শর্ট ভিডিও ক্লিপ নিতে গেলে লং ভিডিও হয়ে যায়। এখানে ট্রেনের মধ্যে আমার ছেলে ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে যাচ্ছিল, ওর আব্বু ধরে নিয়েছে। আমি ভাবতে পারিনি আমার ক্যামেরার মধ্যে এই দৃশ্যটা আমি ক্যাপচার করতে পারবো, কিন্তু আমি ঝপ করে ধরতে যাচ্ছিলাম, তার আগে ওর আব্বু ধরে নিয়েছে। ট্রেনে এত ভিড় ছিল, এসআর এর জন্য সবাই ঘরে আসছে, এতটা ভিড় ছিল। মানে আমার ছেলে ছিল বলে সবাই একটু কোঅপারেট করে একটু কষ্ট কম হয়েছে, তাও বাচ্চা নিয়ে ওকে সবাই হেল্প করে, যত কার কাছে যেতে চায় না, তবু আমার অনেকটা কষ্ট কম হয়েছে। আর আব্বু ছিল, আরো সবাই নিয়ে এদিক ওদিক করে কোনো রকমে দিন পার হয়ে গেছে। 2 রাত 2 দিন আমাদের প্রায় থাকতে হয়েছে ট্রেনে। তারপরে আমরা নেমেছি। এখানে এই যে ঘুমাচ্ছে ও, কখনো খুব একটা ঘুমায়নি ও ট্রেনে। বেশিরভাগ জেদ জ্বালাতন এই থেকেই সময় পার করেছে, আর কিছু করার নেই। এখানে একটু বাইরের ভিউটা আমি নিচ্ছিলাম। এখানে একটা মাল ট্রেন যাচ্ছিল, বাইরের দিকে তাকালে মনে হয় যেন কোথায় চলে যাচ্ছি, বাট কোথায় থেকে বাড়ি আসছি যেন একটা কত দূরে, মানে কিরকম একটা বিষয় লাগে, সে আর বলার মতো না। তো যাই হোক, এইটা নিয়ে আমার দ্বিতীয়বারের জন্য বাইরে যাওয়া। প্রথমবার আমি হায়দ্রাবাদে গেছিলাম একবার, এটা সেকেন্ড টাইম কেরালাতে গিয়েছিলাম। এখন বাড়ি আসছি, মনটা অনেক ভালো লাগছে। ভিড় হোক যাই হোক, সবকিছু পিছনে ফেলে, সব কষ্টকে পিছনে রেখে বাড়িতে চলে আসছি, এটাই বড় কথা। বাড়িতে আসার পরে দেখা যাক সবকিছু কিরকম কি হয়। এখানে আমি একটুখানি ভিউটা, বাইরের ভিউটা একটু তুলেছি। তোলার পরে এখানে আমার ছেলে ঘুমাচ্ছে। ওর ঘুম মানে ওই 5 মিনিট 10 মিনিট এরকমই ঘুম। তারপর আমরা ট্রেন থেকে নামবো আর কি। ওই সন্ধ্যা 7টার দিকে আমাদের নামার কথা ছিল। টাইম ছিল 6টায়, বাট 1 ঘন্টা লেটে ছিল গাড়ি, সেই হিসেবে আমরা 7টায় নেমেছি। এটা ট্রেন থেকে নামার কিছুক্ষণ আগের মুহূর্ত।
এটার খেলা হচ্ছে। আমি একটু সামান্য ক্যাপচার করে নিলাম। এরকম খেলা সবসময় চলতেই থাকে, সেটা বাইরে হোক, ঘরে হোক, রুমে হোক, যেখানেই হোক না কেন। দুপুরবেলার জন্যই ডিমের বিরিয়ানি না কি বলে এটা নিয়েছিলাম আমি একটা। এতে ২ টো ডিম ছিল আর ওই ভাত ছিল। শসাটা আলাদা কেনা হয়েছিল। এখন আমি ভাত খাচ্ছি, তার মধ্যে আবার মশলা মুড়ি কিনে দিয়েছে। আমরা এখানে নেমে গিয়েছি ট্রেন থেকে। নেমে হাঁটা চালু করেছি। আমরা তো আমাদের মতো বাস ধরবো বলে যাচ্ছি। কিন্তু আবার সাইড থেকে অন্যরা ছুটে আসছে আরো ট্রেন ধরবে বলে। এই বিষয়টা বেশ ভালো লাগছে। আমি তো মানে ভিডিওটা অন করে হাতে রেখেছি, ফোন অতটা মনে নেই আমার। এদিকে যখন লোক ছোটাছুটি করছে আমি বলি দেখি ভিডিওটা অন করি, দেখি ভিডিও অন করাই আছে। বাট আমি ওইভাবেই ছিল আর এখানে আমাদের টিটিতে ধরেছিল।